আমাদের প্রিয় বিধায়ক প্রদীপ জ্বালিয়ে পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। মানুষ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় গোপাল দাস মহাশয়কে আমি রাজু রায়কে বলবো উত্তরীয় পরিয়ে গোপাল দাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা এই অনুষ্ঠানটা খুব ফাস্ট করব। আমরা এই মুহূর্তে গোপাল দাসকে আমরা বরণ করে নিচ্ছি। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহ করবো। সকলের প্রিয় শিবপ্রসাদ মণ্ডল, আমি প্রণব মণ্ডলকে বলবো শিবপ্রসাদ মণ্ডলকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। শিবপ্রসাদ দক্ষ সংগঠক, অত্যন্ত সুচারুভাবে সর্বক্ষণ উন্নয়ন নিয়ে থাকেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, বিশেষ করে জগর প্রিয় মানুষ। আমি জগদাকে বলবো উত্তরীয় পরিয়ে রিতেন্দ্র মণ্ডলকে বরণ করে নেওয়ার জন্য। আমার সাথে খুব অল্প দিনের পরিচয়, কিন্তু আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং সবসময় একটা উন্নয়ন সংগঠন সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করেন মানুষটি। আমাদের অত্যন্ত প্রিয় আমার, আর আমি যখন উত্তরানিয়াতে কাজ করতে শুরু করলাম প্রথম দিন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় গোবিন্দ দাকে। গোবিন্দ আমি বরণ করে নিতে বলবো আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের অর্থ কমিটির আরেকজন অত্যন্ত প্রিয় মেম্বার, সর্বক্ষণ দলটা করেন ভালোবেসে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অরবিন্দনগর থেকে আগত শিবজি তিওয়ারি মহাশয়কে আমি মিন্টু সাহাকে বলবো শিবজি তিওয়ারিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। অত্যন্ত প্রিয় মানুষ আইএনটিটিউসি দক্ষ সংগঠক পরিমল দাস, আমি বিপ্লব সর্দারকে বলবো উত্তরীয় পরিয়ে পরিমলকে বরণ করে নেওয়ার জন্য। সঞ্জয় সরকার অঞ্চলে সারাক্ষণ যিনি ঝগড়া করেই চলেছে, লাইট কিভাবে লাগবে, রাস্তা কিভাবে হবে, এবং সত্যি কথা বলতে কি সত্যি খারাপ পরিস্থিতি, ওটা আমরা করবো, পরবর্তী ভাষণে বলবো, ভালো মেসেজ দেব, এবং অত্যন্ত সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দেয় আমাদের খুব প্রিয় মানুষ প্রদীপ সরকার। আমি আজকের এই মঞ্চে একটা ফ্রেম না করলে হবে না, আমি রাজু রায়কে বলবো উত্তরীয় পরিয়ে প্রদীপ সরকারকে বরণ করে নেওয়ার জন্য। বুড়িয়া বলুন, শরৎপল্লী বলুন, নিবেদিতা পার্ক, যদি এক কথায় বলতে হয় তাহলে গোপাল দাস, বাবু সাহা আর অবশ্যই ভোলারা, এই তিনজনের একটা সিনিয়র যুগলবন্দি আছে। এবং আমি বিশ্বাস করি 35 নম্বর ওয়ার্ডে যে কোনো অসুবিধা সুবিধায় এখনো পর্যন্ত যে তিনটে মানুষের কাছ থেকে আমরা সাজেশন গ্রহণ করি, কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হলে, এবং তৎক্ষণাৎ যে মানুষগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমস্যাগুলো নিষ্পত্তি করে তোলেন, সেই একজন প্রবাদপতি মানুষ আমাদের সকলের প্রিয় ভোলা রায়। আপনি সামনে চলে আসবেন এবং ভোলা রায়কে বরণ করে নেবেন। আমাদের প্রণব অমল দাস, আমি একজন কনভেনার রয়েছে, আমাদের রাজা ভান্ডারী অমল, আমি লালটু দত্তকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের রাজা নস্করকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করি। আমাদের আরেকজন সিনিয়র নেতৃত্ব আমাদের উত্তর রানিয়া সেজে উঠছে, আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ ইন্দ্রজিৎ সাহাকে বলবো মঞ্চের সামনে আসার জন্য। আমি প্রণবদাকে বলবো উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি মঞ্চে ডাকবো বড়বাবুকে এবং অবশ্যই বাবু সাহা মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। আপনি মঞ্চে চলে আসবেন। হেমন্ত মান্না, আপনি মঞ্চে ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের এক বৃন্তে তিনটে কুসুম। আমরা এক বৃন্তে দুটি কুসুম আর বললাম না, এক বৃন্তে তিনটে কুসুম। অঞ্চলে
আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, গর্বই বলবো, সদ্য পাশ করা আইনজীবী। আপনারা জানেন হেমন্ত মান্নাকে চেনেন সবাই, ও কিন্তু এখন আইনজীবী। সদ্য কিছুদিন হলো তিনি ল পাস করেছেন এবং সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষা দিয়ে তিনি এসেছেন। আমি একদম সামনে আসতে বলবো, সুদীপ্ত দা এখানে চলে এসে পাঠককে বরণ করে, আমাদের সোমনাথ পাঠককে বরণ করে নেওয়ার জন্য। এবং শম্পা ঘোষকে বলবো একটা গাছ দিয়ে আমাদের প্রিয় সোমনাথ পাঠককে বরণ করে নিচ্ছেন। সোমনাথ পাঠককে যার নেতৃত্বে সমস্ত সরকারি ক্যাম্পগুলি অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা 4টে ক্যাম্প অতিক্রম করে ফেলেছি। সবচেয়ে ভালো লাগে আপনাদের কাছে একটু বলে দিই, আমরা এর আগে কখনো এরকম ধরনের বড়বাবুকে আমরা পাইনি। তার কারণ রাত্রে 11:30টার সময়ও কিন্তু তিনি ফোন করে খবর নিচ্ছেন যে পরবর্তী ক্যাম্প হচ্ছে বা সুমনদা ওই রাস্তাটির পরিমাপ কেমন হচ্ছে, কিভাবে হবে, বা মানে সর্বোপরি তার জিজ্ঞাসা রয়েছে। আর আমি যেটুকু জানি, কোনো মানুষের মধ্যে যদি জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে, সেই মানুষ অত্যন্ত ভালো হয়। তার কারণ কি, যে মানুষ দেখবেন কাজ করবে তারই জিজ্ঞাসা থাকবে। আর যে আমাদের সকলের বড়বাবু, আমি সুদীপ্তদাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। সুদীপ্তদা হাত ধরে আমাদের অঞ্চলে অনেক কাজও হবে আশা করছি, কারণ শুরুতেই তিনি অনেকগুলো সহযোগিতা আমাদেরকে করেছেন। আমি সেই প্রিয় মানুষকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চের কাছে আহ্বান করব দীপু সরকার, দেবলীনা চ্যাটার্জি, রিঙ্কি সরকার, তিথি বিশ্বাস, শম্পা ঘোষ। আপনারা দ্রুত গতিতে মঞ্চের কাছে চলে আসেন। রিঙ্কি সরকার, তিথি বিশ্বাস, শম্পা ঘোষ, আপনারা এবার পিঙ্কি থাপা, টুম্পা সরকার দিয়ে একটা গাছ দিয়ে বরণ করে নিচ্ছেন। এই ছেড়ে দাও না তুমি ভাই, বরণ করে নিচ্ছেন। সবাই এদিকে তাকাও, একটা সুন্দর ছবি উঠবে, জোরে হাততালি দেবে, একটু জোরে হাততালি দেবে। অভিভাবক নজরুল্লাহকে বরণ করে নিচ্ছেন এবং পাশাপাশি আমি তুলসী, পারমিতা, আমিনাদি, পিয়ালি বিশ্বাসকে বলবো গাছ দিয়ে আমাদের প্রিয় মানুষকে বরণ করে নেওয়ার জন্য। সবাই এসে দাঁড়ান। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। সমাধান এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, যারা আপনারা নাগরিক, আপনারা যারা এলাকার বাসিন্দা, আপনাদের ক্ষমতায়নের মাধ্যমে আপনার এলাকার যে সমস্ত পরিকাঠামোগত কাজের প্রয়োজন আছে সেই কাজগুলো নির্ধারণ করে দেবেন আপনারাই। এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন যে সরকারি আধিকারিক বা এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা কাজ নির্ধারণ করছেন এবং সেই কাজগুলো নামছে। Bangla
যেখানে বসে আমাদের আজকের ক্যাম্প চলছে, এই যে ক্যাম্প, এই ক্যাম্পে এই যে ক্যাম্প চলছে, এই ক্যাম্পের যে জায়গাটিতে আমরা এখন বসে আছি, সকলে এই জায়গাটি দেখেছিলেন 2021 সালের আগে কি ছিল এই জায়গাটা? দেখেছেন? সবাই দেখেছিলেন? এখানটা ছিল একটা বড় হোগলা বাগান, জল জমে থাকতো সারাটা বছর ধরে এবং সারাক্ষণ নোংরা আবর্জনা পরিপূর্ণ থাকতো এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আপনারা জেনে রাখুন, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে আমাদের প্রিয় বিধায়ক ফেরদৌসী বেগমের হাত ধরে আমাদের এখানকার দুজন গুণী মানুষ রয়েছেন, ভোলা রায় এবং গোপাল দাস, এই দুজনের অনেকটা পরিশ্রমে এই যে পাশে সবুজ সংঘ ক্লাব, এই ক্লাবের মধ্যে একাধিক টাইম মিটিং করে কিন্তু এই যে সরকারি প্রকল্প তৈরি হয়েছে, এই সরকারি যে প্রজেক্ট, এই প্রজেক্টটা তৈরির পিছনে সবচেয়ে যদি বড় ভূমিকা কারক থেকে থাকে, সেটা হচ্ছে একমাত্র আমাদের বিধায়ক ফেরদৌসী বেগম। এটা জেনে নিন। এবং সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে আমাদের সহযোগিতা যিনি করেছেন, সেটা হচ্ছে আমাদের ভোলা রায় গোপাল দাস। আমি ছিলাম সেই মিটিংগুলোতে। এবং জেনে নেবেন, নিবেদিতা পার্ক থেকে যারা এসছেন, আপনারা একাধিকবার বলেন জল জমে রয়েছে, রাস্তা খারাপ, ওই সমস্ত জল শীতলা পার্ক হয়ে কিন্তু এই প্রজেক্টে আসবে। এই প্রজেক্ট থেকে পারিন ঘোষের যে কালভার্ট, সেখানে পরিশ্রুত পানীয় জলটা যাবে এবং পরবর্তীতে আপনারা জানেন যে আমরা যে পানীয় জলটা খাবো সেটা সম্পূর্ণ কিন্তু গঙ্গার পার দিয়ে আসতে চলেছে। সেই কারণে বিধায়কের লক্ষ্য ছিল গঙ্গায় যাতে কোনো ময়লা আবর্জনা না যায়। যাই হোক, আমরা অত্যন্ত গর্বিত যে আজকে ঠিক 2021 সালের পরে আজকে 2025 সালে প্রিয় বিধায়কের পাদস্পর্শে তারই অধিগ্রহণ করা জমিতে যে প্রজেক্টটা হয়েছে, সরকারি সম্পত্তি এটা, এবং সরকারি মানুষের পদার্পণে আজকের এই সম্পত্তিটা আরো বেশি ত্বরান্বিত হয়ে উঠলো। আমরা 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অত্যন্ত গর্বিত বা আনন্দিত। আমি সরাসরি বিধায়কের কাছে মাইক তুলে দিচ্ছি। নমস্কার। আজকে আমাদের পাড়া আমাদের সমাধান যারা উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি 3টে বুথে 179, 180, 182, 3টে বুথ 3 দিকেই একদম সুন্দর করে সাজানো আছে, সবাই বসে আছেন আর অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমি সবাইকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দীর্ঘক্ষণ ধরে আপনারা এসেছেন, বসে আছেন। আমাদের 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকেও সবাইকে অভিনন্দন জানাই। এখানে সুমন আছে, এখানে আপনাদের বড়বাবু ইঞ্জিনিয়ার সুদীপ্তবাবু আছেন, সোমনাথদা থেকে শুরু করে আমাদের অন্যান্য আধিকারিকরাও আছেন এবং আপনারা সবাই। আজকে আমাদের যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান, সেটা আমরা সবাই মিলে সেই সমাধানটা করব। শুধু আমরা আমাদের জনপ্রতিনিধিরা যে কাজ করত সেই জনপ্রতিনিধি না, সেখানে আপনারা আপনাদের বুথে ফান্ড নামানো হয়েছে, আপনারা আলোচনা করবেন, আপনারা সমাধান করবেন, আধিকারিকরা সেই সমাধান সেটা নিয়ে আজকেই এখানে বসেই সম্পূর্ণটাই আজকে কার্যকরী হবে। আমাদের 151 সোনারপুর উত্তর বিধানসভা, তার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভা, আপনাদের ওয়ার্ড নম্বর 35, 3টে বুথের মানুষজন এখানে এসেছেন। 179, 180 এবং 182 এই 3টে বুথ থেকে যে সমস্ত নাগরিকরা এসছেন তাদের সবাইকে
আমি আমাদের রাজ্যের আমাদের সবার খুব প্রিয় মুখ্যমন্ত্রী, একজন সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে এবং অবশ্যই রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা রেখে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এটা ৩৫ নম্বর ওয়ার্ড, ১৬খানা বুথ আছে। এই ১৬টা বুথের মধ্যে আজকে যদি আমি 3টে ধরে নেই, মোট 13খানা বুথ আমাদের ক্যাম্প শেষ হয়ে গেল। আরো 3টে বুথ বাকি আছে, আগামী 18 তারিখ সেটা হয়ে যাবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে এই যে সিদ্ধান্তগুলো আপনারা নিচ্ছেন, সিদ্ধান্তগুলো খুব দ্রুত কার্যকারী হবে। এই প্রসঙ্গে আমি আরো একটা কথা বলে যাই, এটা জানলে আপনারা আরো বেশি আনন্দিত হবেন যে আপনাদের এই ৩৫ নম্বর ওয়ার্ড প্রথম যে ক্যাম্পটা হয়েছিল ১৪০ নম্বর বুথে আমরা যে কাজগুলো আপনারা পাঠিয়েছিলেন সেগুলো ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং সেটাও আমরা খুব দ্রুত কাজ শুরু করে দেব। এখানে আমাদের যিনি মূলত আপনাদেরকে সহযোগিতা করছেন এই সরকারি প্রকল্পের কাজের বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছেন, যেগুলো এটা সরকারি প্রকল্প, সরকারের একজন নির্দিষ্ট অফিসারকে থাকতে হবে। আমরাও তাই আমাদের এই রাজপুর সোনারপুর পৌরসভার যিনি মোরাল অফিস ইনচার্জ, আমরা যাকে বড় বাবু বলি, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সুদীপ্ত সেন, সে ইতিমধ্যেই আপনাদেরকে গাইড করেছেন, তার নেতৃত্বে আপনারা আলোচনা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। একটু পরেই উনি সেটা করে শুনেও দেবেন যে আপনারা আলোচনায় কী কী সিদ্ধান্ত নিয়েছেন, সেটা কিন্তু উনি বলবেন। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা পেয়েছি আমাদের সাথে সুমন অর্থাৎ দেবব্রত মণ্ডল, রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা, এবং আজ তাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান দেখতে পাচ্ছেন পেছনে সেই ব্যানার রয়েছে, যেই কর্মসূচির মাধ্যমে এই এলাকার বিভিন্ন সমস্যা উঠে আসছে এবং তার পাশাপাশি কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে। কারা করছেন এই সমস্যার সমাধান? এই ওয়ার্ডের বাসিন্দারা। কোনো পৌরপিতা নয়, কোনো বিধায়ক নয়, কোনো সিআইসি নয়, কোনো সাংসদ নয়, সরাসরি এই এলাকার মানুষরাই তাদের সমস্যা তুলে ধরছেন এবং সেই সমস্যার অনুযায়ী সমাধান হচ্ছে। কি বলবেন আজকে এই আমাদের যে পঞ্চম ক্যাম্প আজকে হচ্ছে, এই পঞ্চম ক্যাম্পে প্রথমে সকলকে স্বাগত। এবং আমাদের প্রত্যেকটা ক্যাম্প খুব সার্থক, এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুথে ক্যাম্পগুলো হচ্ছে, এবং আমি মনে করি আমাদের খুব সফল ক্যাম্প হচ্ছে। এবং ইতিমধ্যে আমাদের যতগুলো প্রিভিয়াসের ক্যাম্প কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা ক্যাম্পের রাস্তাঘাট যেগুলো সাধারণ মানুষ দাবি করেছিলেন সেগুলো কিন্তু আমাদের পরিমাপ কমপ্লিট হয়ে গেছে, এবং তার 80% কিন্তু আমাদের এস্টিমেট রেডি হয়ে গেছে। এবং ইতিমধ্যে আমরা খুব গর্ব করে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যে যুগান্তকারী ইতিহাস তার সাক্ষী হতে পেরেছি। কেন?
আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসী বেগমের সহযোগিতা বলুন, আশীর্বাদ বলুন, ভালোবাসা বলুন, পাশাপাশি আমাদের প্রিয় নেতা, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার অত্যন্ত দক্ষ প্রশাসক নজরুল আলী মণ্ডলের ভালোবাসা আশীর্বাদে আমরা প্রথম যে ক্যাম্প করেছিলাম, আমাদের প্রথম ক্যাম্প হয়েছিল সম্ভবত 8 তারিখে আমাদের যে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে ছিল আমাদের 139, 40 এবং 43 নম্বর বুথ। সেই ক্যাম্পের কিন্তু 140 নম্বর পার্টের যে কাজগুলো আমরা দিয়েছিলাম, আমরা ইতিমধ্যে ব্যক্তিগত কোনো সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে 140 নম্বর পার্টের মানুষ যেগুলো চেয়েছিল তার কিন্তু 90% প্রক্রিয়া কমপ্লিট। আমরা 35 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, সাধারণ মানুষের পক্ষ থেকে এই যুগান্তকারী যে সিদ্ধান্ত নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওনার দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আমাদের বিধায়ককে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব যে আমরা আমাদের যে প্রথম ক্যাম্প করেছিলাম, এখনও আমাদের 35-এর ক্যাম্প শেষ হয়নি, কিন্তু আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারছি যে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আমরা 140 নম্বর পার্টের কিন্তু কাজ হয়তো কিছুদিনের মধ্যে আমাদের কাছে এসে যাবে, আমরা শুরু করতে পারবো। অর্থাৎ এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। তাই বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আজকে আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে দাবি, আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন, মুখ্যমন্ত্রীকে ভালোবাসুন, তার পাশে থাকুন। বাংলা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, তিনি পথ দেখাবে বাংলাকে। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন রকম যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, ভারতবর্ষকেও তিনি পথ দেখাবেন। কারণ আমরা মনে করি যোগ্যতম উত্তরসূরি তৈরি হয়েছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমাদের সোনারপুর উত্তর বিধানসভা বিধায়ক দিন রাত পরিশ্রম করে, নিরলস পরিশ্রম করে মানুষের সেবায় নিয়োজিত। যে কথা আপনি বললেন, আপনার কথার মধ্য দিয়ে আমি বলি, 35 নম্বর ওয়ার্ডে কী ছিল, আপনারা একাধিকবার এই 35 নম্বর ওয়ার্ডে এসেছেন। এই মুহূর্তে 35 নম্বর ওয়ার্ডে 3.5 বছর পার করে ফেলেছি আমরা 2022 সালের পর থেকে। বিধায়ক তার 3টে টার্ম শেষ করতে চলেছে। আমি মনে করি আমাদের বিধায়ক যেভাবে উন্নয়নটা করছেন, আমার চোখে প্রিভিয়াসের কোনো বিধায়ক বা কোনো কাউন্সিলর বা কোনো পৌরপ্রধান পরিষদ এরকম উন্নয়ন করতে পেরেছে কিনা আমার জানা নেই। কারণ আমার মনে হয় 50%, 60% কাজ 35 নম্বর ওয়ার্ডে আমরা কমপ্লিট করতে পেরেছি। সুমন, এর পাশাপাশি আরেকটা প্রকল্প চলছে, সেটা হচ্ছে আরবান পথশ্রী। এই আরবান পথশ্রীতে তোমার ওয়ার্ডে কি কি কাজ হচ্ছে? খুব ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। ইতিমধ্যে আমরা বিধায়কের কাছে আমাদের কাগজ আমরা তুলে দিয়েছি এবং আমাদের প্রিয় বিধায়ক আমাদেরকে তড়িঘড়ি করে মিটিং করেছিলেন এবং আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকলকে জানাবো যে আরবান পথশ্রী প্রকল্পে আমরা প্রত্যেকটা বুথ পিছু কিন্তু আমরা 13 লক্ষ টাকা করে পেয়েছি। এটা যেমন 10 লক্ষ টাকা হচ্ছে, তো আমার এখানে রয়েছে আপনার 16টা বুথ। তো 16টা বুথ সভাপতি মিলিয়ে ধরুন ডেভেলপমেন্টের জন্য আমরা পাবো 1,60 লক্ষ টাকা। তাহলে 1,60 লক্ষ টাকা যেমন আমার বিভিন্ন অঞ্চলে কাজটা হচ্ছে, আমাদের পর আমাদের সমাধান, ঠিক পাশাপাশি পথশ্রী যে প্রকল্পটা এসেছে আমাদের, সেই পথশ্রী প্রকল্পে আমি পাবো 13 লক্ষ টাকা করে। অর্থাৎ 13 লক্ষ ইন্টু 16টা বুথ, তার মানে প্রায় 2,08,00,000 টাকা সেখানেও আমরা পেয়ে যাচ্ছি। এই 2,08,00,000 টাকার এস্টিমেট আমরা ইতিমধ্যে বিধায়কের অফিসে জমা করেছি এবং আমি আশাবাদী এই যে পথশ্রী প্রকল্প এবং এই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আগামী 1 বছরের মধ্যে হয়তো, দেখুন যেহেতু 8-9 মাস পরে ইলেকশন, সব কাজটা হয়তো ইলেকশনের আগে শেষ করা সম্ভব হবে না, কিন্তু আমি আপনাকে কথা দিতে পারি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত নাগরিককে 35 নম্বর ওয়ার্ডে আমি অত্যন্ত আশাবাদী এই 1,60,00,000 টাকা যে প্রকল্প মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এবং পথশ্রী প্রকল্পে 2,08,00,000 টাকা, তাহলে কত হলো? প্রায় 3 কোটি, 3.5 কোটি, প্রায় 3,60,70,00,000 টাকা। এই 3 কোটি অ্যাপ্রক্স 1,60,00,000 টাকার বিনিময়ে আমি আশাবাদী 35 নম্বর ওয়ার্ডের 90% কাজ আগামী 1-1.5 বছরের মধ্যে কমপ্লিট হতে চলেছে। মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। সকলের কাছে বলবো, আমাদের বিধায়ক প্রত্যেকটা প্রোগ্রামে যে কথাটা বলে সেটা দিয়েই শেষ করব, ভ্রান্তি পথে যাবেন না, কারোর ভুল সিদ্ধান্তে নিজেকে বলি দেবেন না, উন্নয়নের সঙ্গে থাকুন।
সারাটা বছর আপনারা যাকে পাচ্ছেন, বিধায়ককে পাচ্ছেন, নজরুলদাকে পাচ্ছেন, আমাদেরকে পাচ্ছেন, আমাদের সঙ্গে থাকুন। আসুন কাঁধে কাঁধ মিলিয়ে 35 নম্বর ওয়ার্ডটাকে সুন্দর একটা বিধায়ক আমরা পেয়েছি, ওনারকে ধরে এগিয়ে নিয়ে যাই, উন্নতির শিখরে আমরা নিয়ে যাই, এটাই আহ্বান করব আজকের এই পঞ্চম ক্যাম্পে।